আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাই আপনার লাইসেন্স তো আছে না? এই যে আমার লাইসেন্স আমার নতুন দোকান দিছি তো ১ বছরও হয় নাই। ওই যে টাকা জমা দিছি। কবে দিয়েছেন টাকা জমা? এই যে ২৫ তখন তো অনলাইনে টাকা জমা দিতে হতো। আবেদন করেছেন না? আবেদন করে টাকা জমা দিতেছি। আচ্ছা এটা বের করে উঠায় নিয়ে আসেন উপরে। এইটা কি? এটা কোন ডাক্তার প্রেসক্রিপশন করে? কোন ডাক্তার প্রেসক্রিপশন দেয় এগুলো? এটা রাখার দরকার কি আপনার? এই যে আপনি তো সমাজের একজন সচেতন মানুষ। শোনেন, কিন্তু লাইসেন্সই করেন নাই, তারপরে আবার আপনি ব্যবসা করেন, সচেতন একজন মানুষ। একটু ঠিকানাটা পড়েন তো ভাই। একটু ঠিকানাটা পড়েন। আপনি এটা দেখেন এই যে না 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 আমার দেখার দরকার নাই। আপনারা আমি যেটা বলছি সেটা করেন। আরো আছে কিনা দেখতে হবে। এইসব ঠিকানায় এই জিনিস কখনোই থাকে না। কে দিয়ে যায় আপনারা আমার একটু বলেন তো? কে এটা দিয়ে ওই যায়? যে ইসের তো আছে। কি এছাড়া? এগুলো রসিদ দেখাতে পারবেন? কারা দিয়ে গেছে? একটা ভাউচারটা একটু দেন। ভাউচার? এরকম বাস। ওষুধ কাকে বলে? যেটার থেরাপিউটিক ইন্ডিকেশন থাকে, অর্থাৎ আমার শরীরে ব্যথা, এটা খেলে আমি ভালো হব। তো এখানে পরিষ্কার বলা আছে যে কি কারণে এটা খেতে হবে। এখন এইটা তো ডাক্তার একটা প্রেসক্রিপশন দিবে যে আপনি অমুক দোকানে ইয়ার কি যাবেন জিনসেন ইউনানি ঔষধটা আপনার খেতে হবে 2 চামচ করে। এখন কেউ যদি তার ইচ্ছা মতো বাসায় নিয়ে এটা যদি খেয়ে ফেলে, তারপরে যদি একটা প্রতিক্রিয়া হয়, মানসিক শারীরিক দুইটাই হতে পারে। আপনারা যে সমাজে কি একটা বিশৃঙ্খলা তৈরি করছেন শুধুমাত্র বিজনেসের কারণে, আর আপনাদের এই কারণে এখন এই একটা এইসব প্রোডাক্ট ভাই আমি আজকে বলি থেকে আর এটা আপনি করবেন না সেটা পরের কথা, কিন্তু এখন রেখেছেন কেন সেটা আমি বলছি যে এটা এটা রাখতে কি কি প্রবলেম হবে বুঝছি, আমি বুঝতে আলোচনা করি। একজনে আসবে, এসে বলবে যে আমাকে একটা দেন, এই সিরাপটা দেন আমাকে। হ্যাঁ, আপনি দিয়ে দিলেন। আপনি তো জানেন না সেই লোকটা কেমন। বুঝছি এটা। আপনি তো জানেন না যে তার এটা কি কাজে সে ব্যবহার করবে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে, মানুষের সমাজের মানুষ না আমরা ভাই। আইনত এখানে বাধা, আইনত যেটা বাধা সেটা হচ্ছে এটার কোনো প্রেসক্রিপশন কি ডাক্তার করে না। তো প্রেসক্রিপশন করে না, কিন্তু আমাদের স্থির বিশ্বাস হচ্ছে যে এটার যে ঠিকানা ঠিকানা আছে, আমরা কিন্তু এই ঠিকানাগুলিতে মুভ করেছি, সেখানে আমরা পাইনি। আরেকটা জিনিস আমি বলি, যার কাছ থেকে রাখবেন একটা একদম পূর্ণাঙ্গ ভাউচার রাখবেন তার ঠিকানা সহ, তাহলে আপনার লাইবিলিটি কম, আমরা তখন তাকে ধরবো। আমি কিন্তু প্রথমেই বলছি কার কাছ থেকে নেন, এটা আপনি বলতে পারেননি। আচ্ছা, মডেল ফার্মেসির জন্য আবেদন করেছেন তো ঠিক আছে, অসুবিধা নাই। মডেল ফার্মেসির যেটা ঘটনা সেটা হচ্ছে আপনি নিজে তো দাম দিতে পারবেন না। না ডিস্ট্রিবিউটর দিতে হবে। কে দিবে? ডিস্ট্রিবিউটর দিবে। ডিস্ট্রিবিউটর না, দিবে হচ্ছে আমদানিকারক। কিসের উপরে দিবে? সে কত আমদানি করে নিয়ে আসছে এবং বাংলাদেশ সরকারকে সে কত ট্যাক্স দিয়েছে, আপনার জন্য কত কমিশন রেখেছে, তারপরে সে হচ্ছে খুচরা মূল্যটা লিখে দিবে। এটা আপনি লিখলে কি হবে জানেন? এটা আপনি লিখলে গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে আসে না, এটা প্রমাণ হবে। আপনি লিখলে যেটা হবে সেটা হচ্ছে যে জিনিসটি নকল হতে পারে। আরেকটা জিনিস দেখায়, এই যে এটা দেখেন, এইটা কি দেখেন তো, এই যে লাল কালিতে যেটা লেখা আছে এটা একটু পড়েন। শিডিউল প্রেসক্রিপশন ড্রাগ কশন do not be sold by retail without the prescription of registered medical practitioners. মেডিকেল প্র্যাকটিশনার্স যিনি রেজিস্টার্ড, তার ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া এটা আপনি বিক্রি করতে পারবেন না। এটার প্রেসক্রিপশন কোন ডাক্তার দেয় আমার একটু বলেন? কোন ডাক্তার এটা প্রেসক্রিপশন দেয়? এটা স্যার ওই যে চায় আইসাই সিনশাইন ক্রিম আছে কিনা এই জন্য। এই তো কাস্টমারের চাহিদা পূরণ করা আপনার দায়িত্ব না, আপনার আইন মেনে ব্যবসা করা আপনার দায়িত্ব। এটা বিএসটিআই তে টেস্ট করেছে, হাইড্রোকুইনন বলে এটার মধ্যে একটা কেমিক্যাল পাওয়া গেছে 2700 গুণ বেশি, পারমিজিবল লেভেলের চেয়ে 2700 গুণ, 2700 গুণ বেশি। মানে এটা মাখা মাত্র মানুষ ফর্সা হয়ে যাবে। তারপরে কি ঘটবে জানেন? তারপরে ত্বক এটা জ্বলে যাবে। এটা আপনার স্কিন শাইন বিক্রির জন্য সংরক্ষণ করছেন। এটা কিন্তু ভাই আমাদের দেশে চোরাই পথে আসে, এটা চোরাই পথে আসে, কোনো বৈধ আমদানিকারক নাই। স্যার নারীদেরই এইটা ওই বেশি, তারা এটা ছাড়া নিবেই না, এটাই লাগবে। যে যে অপরাধ আমরা পেলাম, আপনাকে 1,50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়।
আমরা আপনাকে সতর্ক করে আজকে আমরা 20,000 টাকা আপনাকে না, ফাইন স্যার, করছি। স্যার।